যে নোহা গাড়ি দেখতে পাচ্ছেন 7 সিটার গাড়ি। আরেকটা বিষয়, এই গাড়িটি কালার কিন্তু অরিজিনাল, একটা আলাদা করে মনিটর পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে প্যাসেঞ্জার সিটের জন্য। সো এই গাড়িটি মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন 2009, টয়োটা এলিয়ন সিএনজি তে কনভার্ট করা, টয়োটা এলিয়ন সিএনজি তে কনভার্ট করা। আপনি কোন ভেরিয়েন্টের গাড়ি নেবেন, কোন মডেল নেবেন, কি গাড়ি নেবেন? আজকে এমন একটা শোরুমে আছি, নাম বলবো, এই নামটা কিন্তু আলাদা করে নোট করে রাখবেন। কেন নোট করে রাখবেন সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসি বিসমিল্লাহ অটোকারের সামনে আছে সাইফুল ভাই। আর বলে রাখি, এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে এসে আপনার ফিরে যেতে হবে না, গাড়িগুলো এমন কন্ডিশনে পাবেন দেখলেই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ। কি ভাই, হবে তো? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, আজকে কি কি কালেকশন আছে বলেন? আজকে তো ভাই সুপার কালেকশন আছে আমার কাছে। প্রতিদিনের ন্যায় ভালো মানের গাড়িগুলো থাকে। আমাদের সাইনবোর্ডটা দেখেন, বিসমিল্লাহ অটোকার। এই বিসমিল্লাহ অটোকারে কিন্তু সব সময় 25 থেকে 30টা গাড়ি অ্যাভেলেবেল থাকে, তাদের নিজস্ব গাড়ি। যারা গাড়ি কিনতে চান তারা কিন্তু দ্রুত যোগাযোগ করুন, ফুরাই গেলে পাবেন না। এই যে আজকে মিলাই দিচ্ছি কি প্রাইভেটের মেলা, পিছনে আছে হায়াজের মেলা, সেটার কথা নেক্সট ভিডিও বলা আছে। এখন আমি দেখাবো প্রাইভেটের মেলা। হায়াজের ভিডিও ইতিমধ্যে আমাদের আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন। তো তার আগে আমরা কিছু স্পেশাল গাড়ি দেখতেছি। স্পেশাল গাড়ি, এই যে নোহা গাড়ি দেখতে পাচ্ছেন 7 সিটার গাড়ি, তিনটা নোহা গাড়ি আছে। এটা হচ্ছে 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, এসআই গ্রেডের গাড়ি, পুশ স্টার্ট, 2 দরজা পাওয়ার, আবার প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছে। প্রজেকশন লাইট তো আছেই, আবার স্টিল বাম্পার লাগানো। আরেকটা বিষয়, এই গাড়িটি কালার কিন্তু অরিজিনাল, এখন অরিজিনাল। হ্যাঁ, 100% অরিজিনাল। সম্ভব ভাই? এরকম গাড়ি কোথায় কিভাবে খুঁজে পান ভাই? এটা আমাদের হাতে আমরা অনেক মানে খোঁজাখুঁজি করে আনতে হয় আপনাদের জন্য। মানে বিষয় হচ্ছে যে আমাদের তল্লাশি করে তারপর একটা গাড়ি। আমাদের গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু 100% ফ্রেশ ইনশাআল্লাহ। যদি সরাসরি এসে দেখেন তাহলে পছন্দ হবে। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। দর্শক বলে রাখি, এখানে কিন্তু আপনারা একটা আলাদা করে মনিটর পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে প্যাসেঞ্জার সিটের জন্য। জি, এবং এটা কিন্তু খুব বড় সাইজের, এন্টারটেইনমেন্টের জন্য প্রত্যেকটা সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এসি প্যানেল রয়েছে। এসিটা কেমন ঠান্ডা দেয় ভাই? এসি 100% কুল, আপনার কম্বল গায়ে দেওয়া লাগতে পারে। আরেকটা বিষয় যে পুশ স্টার্ট, 2টি দরজা পাওয়ার, সেই সিস্টেমটা একটু দেখাই দেন দর্শক। পিছনে স্লাইডিং ডোর 2টা পাওয়ার আছে, এই যে পাওয়ারের বাটন, এই যে ওই পাশে পাওয়ারের বাটন, এই হলো পুশ স্টার্ট। এখানে আবার দেখেন এই যে পুশ স্টার্ট, আবার পাওয়ারের বাটন 2টা দেখে নিতে পারেন। উপরে দেখেন কিছু বাটন রয়েছে, পাশাপাশি এখানে দেখেন স্টার্টিং বক্সের উপরেও কিন্তু কয়েকটা বাটন। এই যে সিটগুলা ভাই, এই সিটগুলাই ম্যাক্সিমাম মানুষে চায়, পায় না। ক্যাপ্টেন সিট মানে আসলে পায় না, এগুলো সচরাচর সব গাড়িতে থাকে না। বিশেষ করে লম্বা জার্নির ক্ষেত্রে কিন্তু এই সিটগুলো খুবই উপযোগী। আর এই গাড়িটি টোটালি শুরু থেকে পার্সোনাল ইউজের গাড়ি, মানে ওনারা পার্সোনাল ব্যবহার করছে, যার কারণে গাড়িটা এতটা ফ্রেশ রয়েছে। আমি বলছি না যে অরিজিনাল কালার। অরিজিনাল কালার কিভাবে বোঝা যায়? একটা গাড়ি যদি হালকা এই যে স্ক্র্যাচ থাকে, যদি অরিজিনাল যে টিনটা বের হয়ে যায় তাহলে বোঝা যাবে। আর কন্ডিশনটা দেখছেন, সাউন্ডটা দেখছেন, সাউন্ডই বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল কালার। মানে ব্যাপার হচ্ছে এখানে যে স্ক্র্যাচটা হয়েছে, এটা যদি ন্যাচারালি রং করানোর পর হতো তাহলে ভিতরে আস্তর থাকলে সেটা দেখাতো। জি, বাট এখন কিন্তু অরিজিনাল কালারটাই ভিতরে শো করছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে শুধু এক সাইড না, এই যে প্রত্যেকটা সাইড দেখেন খুবই ফ্রেশ, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, মাশাআল্লাহ। এই গাড়িটি দেখে পছন্দ হবে। আরেকটা বিষয় ভাই, সেটা না বললেই না, গাড়িটি কিন্তু তেলে চালিত, মানে অরিজিনাল তেলে চালিত, শুরু থেকেই তেলে চালিত। এলপিজি হয় না, এটা রেন্টাল চলে না, 100% প্রমাণ হয়। 100% ভাই, একেবারে শুরু থেকে রেন্টাল চালানো পসিবলই না, কারণ খরচ। সো এই গাড়িটি কিন্তু 2011 মডেল, 17 রেজিস্ট্রেশন, কাগজপত্র আপডেট করা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, যে কোনো সময় মালিকানা চেঞ্জ করা সম্ভব। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 22,50,000। এটাও ফিক্স না, আপনারা চাইলে দামাদামি করতে পারবেন, সেই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। অবশ্যই অবশ্যই। এলিয়ন A15 23 সিরিয়ালের গাড়ি, 8 রেজিস্ট্রেশন হয়েছে। মডেল কত এটা? এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন 23 সিরিয়াল, বাট রেজিস্ট্রেশন 2009, মডেল 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, সুপার কন্ডিশনের গাড়ি। আমরা যদি একটু 4 সাইডটা ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের ইনশাল্লাহ, আমি মনে করি যে বেস্ট কোয়ালিটি গাড়িগুলোই আমরা কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ। আমাদের শোরুমটি ভিজিট করুন, ভিজিট করে দেখতে পাবেন আমাদের ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলা। সো এই গাড়িটি মডেল ইয়ার 2004, রেজিস্ট্রেশন 2009, পেপারস গুলো আপডেট, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র 13,80,000 টাকা। এটাও ফিক্স না, আপনারা চাইলে দামাদামি করতে পারবেন। এলিয়নের পরে দেখাবো প্রিমিয়াম গাড়ি। কোন ভেরিয়েন্টের গাড়ি নেবেন, কোন মডেল নেবেন, কি গাড়ি নেবেন, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করুন অথবা ইনবক্সে নক করুন যে আমার এই গাড়িটি চাই। সকল গাড়ির একটাই ঠিকানা, ঢাকা কল্যাণপুর বিসমিল্লাহ অটোকার। এই যে প্রিমিয়াম গাড়ি দেখতে পাচ্ছেন 2013 মডেল, 2013 মডেলের গাড়ি, সুপার কন্ডিশনের গাড়ি, 17তে রেজিস্ট্রেশন করা।
এই গাড়িটি কিন্তু পুশেস্টার এবং ভিতর ইন্টেরিয়রটা কিন্তু যথেষ্ট ফ্রেশ। আপনারা দেখেন ইন্টেরিয়রটা দেখছেন, ক্রস কন্ট্রোল থেকে শুরু করে বা গর্জিয়াস, খুবই লুকটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা সুপার কন্ডিশনের অবস্থায় আছে গাড়িটি। 100% ফ্রেশ এবং অথেন্টিক একটি গাড়ি পেয়ে যাবেন এই বিসমিল্লাহ অটো কারের টয়োটা প্রিমিয়াম গাড়ি। যারা ফ্যামিলি ইউজের জন্য ভালো মানের ভালো কোয়ালিটি একটি প্রিমিয়াম গাড়ি খুঁজছেন, বাজেট একটু কম, তারা কিন্তু এই গাড়িটি দেখে যেতে পারেন ভাইয়ারা। সো এইটা এই যে দেখতে পাচ্ছেন জি সুপারিয়র 2000 প্রিমিয়ার 2013 মডেল, পিছনে গ্লাসটা অরিজিনাল, সামনে গ্লাস অরিজিনাল, এই যে ব্যাকলাইট পর্যন্ত কিন্তু অরিজিনাল রয়েছে। আমি একটু ব্যাকলাইটটা খুলেই দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন এই গাড়িটি কিন্তু এলপিজি তে কনভার্ট করা, অরিজিনাল সিকোয়েন্সিয়াল এলপিজি করা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে অরিজিনাল সিকোয়েন্সিয়াল এলপিজি করা। এখানে কিন্তু বেশ কিছু মানে ন্যাচারালি তেলের গাড়িতে যেরকম স্পেস থাকে ওরকমই থাকবে স্পেস, কিন্তু কেননা যেই এলপিজি সিলিন্ডার লাগানো আছে সেটা হচ্ছে চাকার শেপে, চাকার জায়গাটা ওটা রিপ্লেস করা হচ্ছে। সো এই গাড়িটি পেয়ে যাবেন বিসমিল্লাহ অটো কারে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র 24 লক্ষ টাকা। এটাও ফিক্স না, আমরা একটা আস্কিং প্রাইস ধরে দিই প্রত্যেকটা গাড়িতে, আপনারা এসে দেখে কথা বলার সুযোগ আছে। আমরা যদি ফিক্স প্রাইস তো বলে দিই তাহলে আপনারা এসে কথা বলবেন, অতএব কিছু কথা বলার সুযোগ রাখছি, সেটা কিন্তু বলতে পারবেন, অল্প কিছু থাকবে জি। ইনশাআল্লাহ। এরপরে এই যে টাকা ইনকাম করার মেশিন প্রোবক্স, যারা প্রোবক্স গাড়ি খুঁজছেন, এয়ারপোর্টে টিপ মারবেন প্রোবক্স গাড়ি, তাদের জন্য কিন্তু এই যে এটা 2011 মডেল 17 রেজিস্ট্রেশন করা এই গাড়িটি। ভাই মনে হচ্ছে সিএনজি সিলিন্ডারটা অনেক বড়, একটু খুলে দেখান তো। আপনি একটু দেখাই, এই যে 100 সিলিন্ডার দেখতে পাচ্ছেন, আর জায়গাটা দেখছেন বিশাল জায়গা। আপনারা যারা মাল ক্যারি করার জন্য একটি ফ্রেশ কন্ডিশনের প্রোবক্স গাড়ি খুঁজছিলেন, তারাও কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি কোম্পানিতে ব্যবহার হওয়া গাড়ি, যার কারণে এই গাড়িটি এতটাই ফ্রেশ রয়েছে। আলহামদুলিল্লাহ পার্সোনাল ইউজ গাড়ির মতোই পাবেন। ন্যাচারালি প্রোবক্স কিন্তু এরকম পাওয়া যায় না, বাট আজকে একটা আছে বিসমিল্লাহ অটো কারে। জি, ইউনিটটা কিন্তু মডেলটাও কিন্তু 2011 রেজিস্ট্রেশন 17, এটাও কিন্তু খুবই ভালো মানের অবস্থায় আছে গাড়িটি। গাড়িটির আস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র 9,50,000। এই ভিডিও দেখে যারা আসবে আরো ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ। শুধু প্রাইভেট এগুলোই না, এছাড়াও আমাদের কাছে আছে প্রিমিও, এলিয়ন, এসকলা, জিকলা, প্রোবক্স, সাকসিড, কি লাগবো অ্যাসেসটা পর্যন্ত আছে। হ্যাঁ রে, অনেকে অ্যাসেসটা খুঁজছে, এই ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি নাই, বাট অ্যাসেসটা আছে 2003 মডেল। প্রিমিও দেখাইছি 2013 মডেল, আরো আছে প্রিমিও 2008 মডেল, এসকরোলা আছে 2004 মডেল, এসকরোলা আছে 2006 মডেল, এলিয়ন আছে, নোহা দেখাইছি 2011 মডেল, বাট নোহা আরো আছে 2012 মডেল, 13 মডেল। অতএব কার কোন কালেকশনটি লাগবে বিসমিল্লাহ অটো করে চলে আসুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সো ধন্যবাদ এত সুন্দর করে ইন ডিটেইলস তথ্যগুলো জানানোর জন্য। বলে রাখি বিসমিল্লাহ অটো কারের ঠিকানাটা হচ্ছে কল্যাণপুর সৌরভ তেলের পাম্পের একদম সাথেই, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিটে। সো এতটুকু ঠিকানা মনে রাখলেই চলবে। এছাড়া ফোন নম্বর তো দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে জি ইনশাআল্লাহ করতে পারেন। তো ধন্যবাদ ভাইয়া, দেখা হচ্ছে, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।